নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাধবী কুণ্ডু নামে একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে ভগবান কৃষ্ণ কি যুদ্ধ খুব ভালোবাসত। হ্যাঁ, কৃষ্ণকে দেখা গেছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, হে অর্জুন, যুদ্ধ করো, অস্ত্র তোলো, সবাইকে বধ করে দাও। যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি বীরগতি প্রাপ্ত হবে, আর যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবী ভোগ করো। ভগবান কৃষ্ণ নকুল সহদেবকে একবার বলছে যে শান্তির সমস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে যুদ্ধই শ্রেষ্ঠ। এই কৃষ্ণ কিন্তু বালক বয়সে মোটেই যুদ্ধ পছন্দ করতো না। কৃষ্ণর কাছে সকলে আক্রমণ করতে আসতো কৃষ্ণকে, এবং কৃষ্ণকে বাধ্য হয়ে সকলকে বধ করতে হতো। কয়েকটা বিষয় যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন কৃষ্ণ যুদ্ধ ভালোবাসত কি বাসত না। যে কৃষ্ণকে কিছু ছবিতে দেখা যায় হাতের মধ্যে বাঁশি নিয়ে আছে, আবার কিছু কিছু ছবিতে সেগুলো খুব ব্যতিক্রম, সেখানে দেখা যায় কৃষ্ণ চক্র ধরে আছে। তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন, মথুরা এবং নন্দগ্রাম এইখানে যখন বসবাস করতেন তখন কিন্তু খুব শান্তভাবে খেলাধুলা নিয়ে এগুলো নিয়ে থাকতো। এবার অনেকে তাকে আক্রমণ করতে এসে বধ হতো। তো কৃষ্ণ কিন্তু মোটেই যুদ্ধ পছন্দ করতো না। কৃষ্ণ তার পিতামাতাকে ছাড়ানোর জন্য প্রথম এক রাজার সাথে যুদ্ধ মানে মল্লযুদ্ধ করলো, সেটা হচ্ছে কংসর সাথে, এবং কংসকে পরাজিত করার পর তার পিতামাতাকে মুক্ত করলো। পিতামাতাকে মুক্ত করার পর ইচ্ছা করলে কৃষ্ণ মথুরার রাজা হতে পারত, কিন্তু কৃষ্ণ সেখানে কংসর যে পিতা উগ্রসেন, সেই উগ্রসেনকে সে রাজ্যটা তাকে দিয়ে কৃষ্ণ কি করলো, কৃষ্ণ এমনি বসবাস করতে শুরু করলো। তো কৃষ্ণ তারপর শান্তিপনি মুনির কাছে গিয়ে শিক্ষা অর্জনের জন্য গেছে। সেখান থেকে আসার পর জরাসন্ধ কৃষ্ণকে প্রচুর আক্রমণ করতে শুরু করলো। এবার কৃষ্ণ এরপরে একটা ঘটনা মাঝে আগে বলে দিই। একবার ইন্দ্রপ্রস্থে অনেক দিন যুধিষ্ঠিরের কাছে, পঞ্চপাণ্ডবদের কাছে অনেক দিন কৃষ্ণ বসবাস করছিল, ইন্দ্রপ্রস্থে ছিল। সেই সময় যুধিষ্ঠির একবার কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে মাধব, আপনি এরকম মথুরা ছেড়ে দিয়ে আপনি দ্বারিকাতে কেন আপনারা বসবাস করতে শুরু করলেন, সেখানে কেন মানে সবাই মিলে থাকতে শুরু করলেন? তো কৃষ্ণ তখন বলছেন যে জরাসন্ধ বারবার আমাদেরকে আক্রমণ করছিল। এই আক্রমণের ফলে দুইজন, আমরা এবং আমাদের যাদবগণ এবং জরাসন্ধ দুজনের মধ্যে কেউই পরাজয়, কেউই জয়ী হচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছিল অনেক যাদবগণ ক্ষয় হচ্ছিল। সেটা আমার ক্ষেত্রে সেটা সঠিক বলে মনে হয়নি। তার জন্য আমি সমুদ্রের কাছ থেকে জায়গা নিয়ে আমি দ্বারিকাতে নিজের রাজ্য প্রতিষ্ঠিত করেছি, এবং আমরা যাদবগণরা সেখানে আছি যাতে জরাসন্ধ আমাদেরকে আক্রমণ করতে না পারে, এবং যুদ্ধে যাতে না হয়, যুদ্ধে যাতে মানুষের মৃত্যু না হয়। এক্ষেত্রে বোঝা গেল যে ভগবান কৃষ্ণ যুদ্ধ পছন্দ করতেন না। এবার সবথেকে বড় যুদ্ধ ভারতবর্ষে যেটা দেখা যায় যে হয়েছিল তখনকার, সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ তো মোটেই দায়ী ছিল না যে যুদ্ধের। অনেকে মনে করে যে কৃষ্ণ দায়ী ছিল এই যুদ্ধের জন্য। কৃষ্ণ শান্তি দূত হয়ে প্রথমে দুর্যোধনের কাছে গেল। যখন পঞ্চপাণ্ডব বনবাস থেকে যখন ফিরল, যে তাদের পাওনা বুঝে নেওয়ার জন্য কৃষ্ণ গেল যে শান্তি দূত হয়ে বলতে, যে তাদের ইন্দ্রপ্রস্থ তাদেরকে ফেরত দেওয়ার জন্য। দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রর আন্তরিক মন ছিল যে না, কোনো কিছু না দেওয়াই ভালো, যেটা দুর্যোধন চায় যে তাদেরকে ফেরত দেব না। কিন্তু ইন্দ্রপ্রস্থকে দুর্যোধন পরিষ্কার বলে দিল যে বিনা যুদ্ধতে ইন্দ্রপ্রস্থ ফেরত দেবে না। কৃষ্ণ যেহেতু শান্তিদূত হয়ে গেছে, তাই কৃষ্ণ বলল কয়েকটা গ্রাম দেওয়ার জন্য, যাতে পঞ্চপাণ্ডব সেই গ্রামটাকে শাসন করে সেখানকার খাজনা থেকে তারা যাতে আরও উন্নতি পরে করতে পারে, সেই গ্রাম কটাকে যাতে শাসন করতে পারে। তো দুর্যোধন বলল যে সূচের ডগায় যে সামান্য একটু মাটি থাকে, সেই মাটিটুকু পর্যন্ত বিনা যুদ্ধে দেবে না। এত কিছু হয়ে যাওয়ার পরে কৃষ্ণ যখন বারবার বলতে শুরু করলো যে এটা তো ওদের পাওনা, এটা তো দেওয়া উচিত, তখন কি করলো, দুর্যোধন কৃষ্ণকে বন্দি করার কথা বলল, যে কৃষ্ণকে বন্দি করে নাও। তার সৈন্যকে বলল যে বন্দি করার জন্য। কিন্তু ত্রিভুবনের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক, যে কৃষ্ণ, সে কি করলো, সে কৃষ্ণের একটু তপবল সে দুর্যোধনকে দেখালো। সামান্য তপবলেই দুর্যোধনের ত্রিভুবন ঘুরতে শুরু করলো, এবং সে বুঝতে পারলো যে কৃষ্ণ কে। তখন সে জ্ঞান হারালো। তখন সেদিনকার মতো কৃষ্ণ বিদুরের গৃহে ভোজন করে তারপরের দিন কৃষ্ণ সেখান থেকে ফিরে এলো এবং পঞ্চপাণ্ডবকে বলল যে বিনা যুদ্ধে কোনো কিছু দিতে তারা রাজি নয়, এমনকি সূচের ডগায় যেটুকু মাটি ধরবে সেটুকুও নয়। তো মহাভারতের যুদ্ধ, যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, এক্ষেত্রেও দেখা যায় যে যুদ্ধের প্রথম দিন অর্জুন দুর্বল হয়ে পড়লো মনে মনে, যে সামনে তার নিজের লোক, এত দাদা কাকা, তার সবই আত্মীয়, এবং তাদেরকে বধ করতে হবে এই ভেবে। আর যদি বা বধ করা হয়, বধ করে পাবেই বা কি? যদি রাজ্য পায় তবুও অর্জুন বলল যে রাজ্য আমার দরকার নেই, যে রাজ্য এতজনকে, আমার নিজের লোককে বধ করে এ রাজ্য পেয়ে বা আমি কি খুশি হব।
কৃষ্ণ তখন তাকে বলতে শুরু করলো যে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো, তুমি যুদ্ধ করো। এই জায়গা কৃষ্ণ পছন্দ করতো না যে নাচতে নেবে ঘোমটা টানা। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিনা অন্য কিছু হবে না। শান্তি তো বহু চেষ্টা করা হয়েছে যে শান্তি যাতে হয় মহাভারতে। কৃষ্ণ তো শান্তি দূত হয়ে গেছে, তো শান্তি তো তারা পছন্দ করেনি, সেহেতু যুদ্ধই শ্রেষ্ঠ। এক্ষেত্রে কৃষ্ণ বারবার অর্জুনকে মনে পড়াচ্ছিল যে তোমার প্রতি এই ব্যবহার করেছে ছোটবেলা থেকে, তারা কতটা অন্যায় করেছে। দুর্যোধন দ্রৌপদীকে কিভাবে হেনস্থা করেছে, বস্ত্র হরণ করেছে, কিভাবে কি করেছে, মানে যত কিছু অন্যায় যেটা করেছে সমস্ত কিছু অর্জুনের সামনে তুলে ধরছিল এবং অর্জুনকে বলছে তুমি যেটা ভালো বোঝো সেটা করো, তুমি যদি যুদ্ধ না করো তবুও এদেরকে আমি বধ করে দেবো। এই যে কৃষ্ণের অঙ্গীকার, এই যে কর্তব্য, মানে কৃষ্ণের যে প্রতিজ্ঞা যে আমি এদেরকে বধ করে দেবো তুমি যদি না করো। কৃষ্ণ মোটেই চায় না যুদ্ধ হোক, কিন্তু কারোর যদি যুদ্ধের স্বাদ থাকে সে স্বাদ কৃষ্ণ মিটিয়ে দেয়। কৃষ্ণ মোটেই যুদ্ধখোর নয়, যে যুদ্ধ খুব ভালোবাসে। কৃষ্ণ হচ্ছে যাকে বলা হয় যে প্রেমময় ঠাকুর। তো কৃষ্ণ যুদ্ধখোর নয়, কিন্তু যুদ্ধের স্বাদ নিয়ে যদি কৃষ্ণর কাছে কেউ আসে তাহলে তার স্বাদ মিটিয়ে দেয়। আর নির্দোষদের উপর যদি কোনো রকম অত্যাচার হয় তাহলে কৃষ্ণ কিন্তু সেখানে বিনাশ করে দেয়। ভগবান কৃষ্ণ বলছে অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। প্রত্যেকটা মানুষ প্রত্যেকে তার কর্মের ফল অবশ্যই তা ভোগ করবে, এবং তিনি যুগে যুগে আসেন এবং যারা পাপী আছে তাদেরকে বিনাশ করে এবং যারা সাধু আছে তাদেরকে পরিত্রাণ দেয়। তো ভগবান কৃষ্ণ মোটেই যুদ্ধখোর নয়, কৃষ্ণ তো প্রেম মেলানোর জন্য আসে। কৃষ্ণ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে যখন যুগল অবতার এসেছেন কলিযুগে, তখন প্রেম মানুষকে দেওয়ার জন্য। তো সেই কৃষ্ণ কোনোদিনই যে যুদ্ধখোর তা নয়, মোটেই নয় যুদ্ধখোর। বারবার চেষ্টা করেন যুদ্ধ যাতে না হয়। তো এটাই ছিল আজকের এই ভিডিওটার কথা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।